আচ্ছা, আজকে আমরা যে টপিকটা নিয়ে কাজ করব সেটা হচ্ছে লেটার হেড। আমরা স্টেশনারি আইটেম নিয়ে কাজ করব। এই স্টেশনারি আইটেমের অন্যতম একটা আইটেম হচ্ছে লেটার হেড। ঠিক আছে, আজকে আমরা লেটার হেড নিয়ে কথা বলবো, একটু মনোযোগ সহকারে শুনবেন। লেটার হেড খুবই ইম্পর্টেন্ট, লেটার হেডের প্রচুর কাজ পাওয়া যায়। তাহলে আমাদেরকে প্রথমে জানতে হবে যে লেটার হেডের সাইজটা কি। লেটার হেডের মূলত দুইটা সাইজ হয় সারা ওয়ার্ল্ড ওয়াইড। আমাদেরকে সারা পৃথিবীর কথা চিন্তা করতে হয়। বিভিন্ন প্রান্তের মানুষরা এসে আমাদের কাছ থেকে লেটার হেড বানিয়ে নেয়। লেটার হেডের দুইটা সাইজ, এটা হচ্ছে A4 সাইজ আর একটা হচ্ছে লেটার সাইজ। দুইটা সাইজ মনে রাখবেন, লেটার হেডের দুইটা সাইজ, একটা হচ্ছে A4 সাইজ আর একটা হচ্ছে লেটার সাইজ। তাহলে লেটার সাইজটা একটা সাইজের, আর পুরো বিষয়টার নাম হচ্ছে লেটার হেড। আমরা যে টপিকটা নিয়ে কাজ করবো সেটার নামই হচ্ছে লেটার হেড। আবার সেখানে সাইজটাও হচ্ছে লেটার, মাঝে মাঝে একটু প্রবলেম হয়ে যায় যে কোনটা কি। আচ্ছা, তাহলে আমাকে এখন জানতে হবে যে লেটার সাইজের সাইজটা কত আর A4 এর সাইজটা কত। আমাদেরকে যখন ডকুমেন্ট তৈরি করতে হয় তখন আমাদেরকে তো হাইট আর উইডটা ইউজ করতে হয়। সেক্ষেত্রে আমরা ইঞ্চি করে নিব এটা। ইঞ্চি করে নিলে আমরা যদি লেটার সাইজ ইউজ করি তাহলে সাইজটা হচ্ছে উইড 8.5 ইঞ্চি আর হাইটটা হচ্ছে 11 ইঞ্চি। এটা হচ্ছে লেটার সাইজের সাইজ। অবশ্যই সেটা হবে 300 রেজলিউশন, কালার মোডটা হবে CMYK, যেহেতু এটা প্রিন্ট হবে। তাহলে এই কাজটা যে মাথায় রাখতে হবে, যদি আমি লেটার সাইজ তৈরি করি তাহলে সেক্ষেত্রে 8.5 উইথ আর 11 হচ্ছে হাইট। আর আমি যদি A4 সাইজ তৈরি করি সেক্ষেত্রে আমার উইথটা হবে 8.27 আর হাইটটা হবে 11.7। এটা হচ্ছে A4 সাইজের সাইজ, মনে রাখতে হবে। যদি A4 চাই তাহলে 8.27 বাই 11.7, আর যদি লেটার সাইজ হয় তাহলে 8.5 বাই 11। এখন কেউই এসে সাইজের কথা বলে না যে সে কোনটা চায়, তাহলে আমরা কিভাবে করে দেব? কেউই কিছু বলবে না যে কে চায়, তাহলে আমরা করবো কীভাবে? এই জন্য আমরা এটাকে দুইটা ফরম্যাটে ভাগ করছি। একটা হচ্ছে US ফরম্যাট আর একটা নন US ফরম্যাট। US ফরম্যাট মানে হচ্ছে ইউনাইটেড স্টেটের জন্য একটা ফরম্যাট, আর নন ইউএসটা সারা বাকি পৃথিবীর জন্য। তাহলে যদি ক্লায়েন্টটা হয় US এর তাহলে হবে 8.5 বাই 11, বাকি অন্য কোনো দেশ হইলে A4। ক্লিয়ার? মানে একটা ক্লায়েন্ট আপনার কাছে আসলো, হ্যাঁ যদি একটা ক্লায়েন্ট আপনার কাছে আসলো তো আমরা দেখতেই পারি সে কোন দেশের, কারণ ওখানে ওর নামে ক্লিক করলেই ডিটেলস দেখা যায় যে USA না জার্মানি না অস্ট্রেলিয়া। তো যদি ইউনাইটেড স্টেট হয় তাহলে US ফরম্যাট, কোনো কথা নেই, ওকে জিজ্ঞেস করার কিছু নেই, কথা বলারও কিছু নেই। যদি অন্য কোনো দেশের হয় তাহলে A4, একদম সহজ একটা হিসাব। তাহলে কার জন্য কোন সাইজটা করব, আমরা ইভেন freelancer.com-এ যখন আপনি কন্টেস্ট করতে যাবেন তখনও দেখবেন যে কন্টেস্টের পেজের মধ্যে কোন দেশের ক্লায়েন্ট সেটা দেওয়া থাকে। দেখছেন? হ্যাঁ, ডান পাশে দেখবেন যেখানে কন্টেস্টের পেজটা, যেখানে ডেসক্রিপশনটা দেওয়া থাকে তার ডান পাশে দেখবেন দেওয়া থাকে যে ইউনাইটেড স্টেট নাকি অস্ট্রেলিয়া না জার্মানি, কোন দেশে সেটা দেওয়া থাকে। তাহলে সেই অনুযায়ী কিন্তু আমরা লেটার হেডটা তৈরি করব। ওকে, তাহলে আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে US এর ক্লায়েন্টের সাথেই কাজ করি, সেই জন্য আমরা যদি লেটার সাইজটা নিয়ে কাজ করি তাহলে সেটা কত হবে? 8.5 বাই 11.7। তাহলে আমরা ডকুমেন্ট ক্রিয়েট করব একটা, এই যেখানে দেওয়া আছে লেটার সাইজ। ওকে, তাহলে 8.5 বাই 11 রেজলিউশন 300, এটা হবে CMYK দিয়ে যদি আমি ক্রিয়েট বাটনে ক্লিক করি, হ্যাঁ কি বলে আমি ক্লোজ করে দিছি। আচ্ছা, তাহলে আমরা লেটারটা নেই, এখান থেকে CMYK নেই আর ক্রিয়েট বাটনে ক্লিক করি। তাহলে এইটা হচ্ছে আমার আর্টবোর্ড। খেয়াল করেন, লেটার হেডের এটা হচ্ছে আমাদের আর্টবোর্ড। এখন আমাদেরকে এই লেটার হেডটা সুন্দর করে তৈরি করতে হবে। একটা লেটার হেডের প্রয়োজনীয় এলিমেন্ট কী সেটা আমাদেরকে সবার প্রথমে জানতে হবে। লেটার হেডের ইম্পর্টেন্ট এলিমেন্ট হচ্ছে লোগো থাকবে, কন্ট্যাক্ট ইনফরমেশন থাকবে। কন্ট্যাক্ট ইনফরমেশনের মধ্যে অ্যাড্রেস, ফোন, ইমেল, ওয়েবসাইট, এইগুলো একদম বাধ্যতামূলকের মতোই, মানে 100 জনের মধ্যে 98 জন ইউজ করে।
এই কয়টা ইনফরমেশন, তো এগুলো ইউজ করবেই। হ্যাঁ, তো এগুলো হচ্ছে তো কম্পালসারি ইনফরমেশন। এর বাইরেও আবার অনেক ইনফরমেশন ইউজ করে অনেকে, যেমন ব্যাংকের তথ্য ইউজ করে অনেকে, সেগুলো দিয়ে দিবে, সেগুলো আমরা ইউজ করব। তবে মাথায় রাখতে হবে যে লেটার হেড করার জন্য প্রয়োজনীয় যেটা একদম অপরিহার্য সেটা হচ্ছে যে লোগো লাগবে আর কন্ট্যাক্ট ইনফরমেশন। কন্ট্যাক্ট ইনফরমেশনগুলোর মধ্যে ফোন, ইমেল, ওয়েবসাইট আর ফিজিক্যাল অ্যাড্রেস। কারো ফিজিক্যাল অ্যাড্রেস নাই, তারও লেটার হেড হবে, ফোন, ইমেল, ওয়েবসাইট ইউজ করবে, তাতে কোনো সমস্যার কিছু নেই। আর যদি কারো থাকে তাহলে সে সেটাই আমাদেরকে প্রোভাইড করবে। তাহলে লেটার হেড, এই যে বিষয়টা, যে লেটার হেডটা আমরা কীভাবে কাজটা করব, কোথায় কাজটা করব, এইটা বুঝতে গেলে আমাদেরকে একটু যেতে হবে একটা সফটওয়্যার যেটার নাম হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড, এমএস ওয়ার্ড বলে, যেটা এমএস অফিস বলে, যেটা মাইক্রোসফট ওয়ার্ডের মাইক্রোসফট এমএস অফিস যখন আমরা বলি, এমএস অফিস হচ্ছে একটা সফটওয়্যার, যে সফটওয়্যারটার ভিতরে আবার অনেকগুলো অ্যাপ্লিকেশন আছে। হ্যাঁ, তো কি হলো? টাকা দিয়ে কিনতে হবে? আচ্ছা, তো যেটা হলো যে আমরা বলতে চাচ্ছি যে এই লেটার হেডে আমরা কীভাবে কাজটা করবো সেটা যদি আমরা একটু বুঝতে চাই, তাহলে আমাদেরকে সবার প্রথমে যেতে হবে হচ্ছে, কাজ করবে না দেখি গেছে, এক্সপায়ার হয়ে গেছে। তাহলে এটা আনইনস্টল করে আবার ইনস্টল করতে হবে। দেখি আরেকবার শিখি। এটা বহুত ঝামেলা, এগুলা এত ঝামেলা করে। পুরাতন ভার্সন ইউজ করতে হবে, এই নতুন ভার্সনগুলোতে দুনিয়ার কাহিনী। 7-এ কাজ হবে না ভাই, এটা তো ফুল ভার্সন না। হুম,
লেটার হেডটার মূল ফাংশনটা আসা যাচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড থেকে। এটা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড, এটা মোটামুটি অনেকেই এটার সাথে পরিচিত, যে আমরা যখন কোনো কিছু লেখালেখির কাজ করি, কম্পিউটারে কোনো কিছু লেখালেখির কাজ করতে গেলে আমাদেরকে মাইক্রোসফট ওয়ার্ড ইউজ করতে হয়। এখন মাইক্রোসফট ওয়ার্ড যখন আমরা ইউজ করি তখন একটা জিনিস খেয়াল করেন যে আমার এই কার্সরটা কিন্তু আর বামেও যাচ্ছে না, উপরেও যাচ্ছে না, কারণ এখানে একটা পেজ মার্জিন দেওয়া আছে, যে আমি যখন এখান থেকে কোনো টেক্সট লেখা শুরু করব সে লেফটে 1 ইঞ্চি জায়গা ফাঁকা রাখবে। যদিও এটা চেঞ্জ করা যায়, আমরা এটাকে কাস্টম মার্জিন করতে পারি, তবে জেনারেলি এটা দেওয়া থাকে যে লেফটে 1 ইঞ্চি ফাঁকা থাকবে, রাইটে 1 ইঞ্চি ফাঁকা, টপে 1 ইঞ্চি, বটমে 1 ইঞ্চি। তার মানে আমি যদি আমার কার্সরটাকে যদি নিচে নিয়ে যাই আর এর নিচে আসবে না, পরের পেজে চলে গেল, তার মানে এই যে এইটুকুর নিচে সে আর আসবে না। সেম যদি আমি এটাকে ডান দিকে মুভ করি, ডান দিকে যদি মুভ করি তাহলেও দেখা যাবে যে এদিকে যাচ্ছে, গিয়ে দেখবেন যে ডান দিকে আর একটা নির্দিষ্ট জায়গার পরে আর যাবে না। এই যে এতদূর পর্যন্ত গেল, কি এখানে পেজ মার্জিন দেওয়া নেই? এই যে এরপরে আর যাবে না, এরপরে নিচের পেজে চলে যাচ্ছে, তার মানে এখানে একটা পেজ মার্জিন দেওয়া আছে। এই বিষয়টা আমাদেরকে বুঝতে হবে যে লেটার হেড করতে গেলে এই পেজ মার্জিনটা আমাদেরকে মেনটেন করতে হবে, কারণ এদিকে তো কোনো কিছু যাবে না। আবার আমরা যে ডিজাইনগুলো করব অথবা যে লোগো টোগোগুলো বসাবো সেগুলো কোথায় বসাবো, আমি যদি এমনিতেই যদি নর্মালি এইভাবে এখানে নিয়ে এসে ইনসার্ট করে বসাই তাহলে কী হবে, আমি যখন ইন্টার দেব লেখা নিচে আসবে, লোগোও নিচে নেমে যাবে, সব কিছু নড়াচড়া করবে, আমার যে ইনফরমেশনগুলো আছে সব নড়াচড়া করবে, কারণ এখানে পুরোটাই টেক্সট বেস। এইখানে এমন না যে আমি কার্সর দিয়ে ধরে ধরে একটাকে নিচে নামাবো, যেখানে খুশি সেখানে লেখা শুরু করবো, সেরকম কোনো অপশন নেই। আপনি যদি মনে করেন যে এখানে একটা ইনসার্ট করলাম, ধরেন আমি এখানে একটা লোগো ইনসার্ট করব, একটা লোগো যদি আমি এখানে ইনসার্ট করি, ধরেন এটা একটা লোগো আমি এখানে ইনসার্ট করলাম, এটাকে আমি ছোট করে এই কর্নারে যদি এইভাবে রাখি তাহলে যেটা হবে যে আমি যদি কখনো ইন্টার দেই, কখনো যদি ব্যাক করি, এগুলো ডিলিট হয়ে যাবে, লেখা ডিলিট হয়ে যাবে, ডিলিট হয়ে যাবে। এই জন্য লেটার হেড করার সময় আমাদেরকে যেটা মাথায় রাখতে হয়, আমাদের প্রয়োজনীয় যে জিনিসগুলো যেমন লোগো, কন্ট্যাক্ট ইনফরমেশন এবং আরও যদি আনুষঙ্গিক যেগুলো থাকবে সেগুলোকে আমাকে হেডার অ্যান্ড ফুটারের মধ্যে রাখতে হয়। আমি যদি এখানে ডাবল ক্লিক করি, টপ পার্টটা যদি ডাবল ক্লিক করি তাহলে খেয়াল করেন দুইটা অপশন চালু হয়ে গেল, একটা হচ্ছে হেডার, একটা হচ্ছে ফুটার। এখন আপনি যদি এই হেডার আর ফুটারের মধ্যে কোনো কিছু রাখেন, রাখার পরে যদি এটাকে ক্লোজ করে দেন তাহলে সেগুলোকে আপনি আর ধরতে পারবেন না, সেগুলো আর ধরাছোঁয়ার মধ্যে আসবে না, সেগুলো কখনো ডিলিটও হবে না। ততক্ষণ না আপনি আবার ডাবল ক্লিক করে তখন ডিলিট করতেছেন ততক্ষণ সে ডিলিট হবে। যদি ডাবল ক্লিক না করেন, হেডার ফুটার অন না করেন, তাহলে কোনোভাবেই সেগুলো আর ডিলিট হবে না। ঠিক আছে? তার মানে লেটার হেড করতে গেলে আমাদেরকে আমাদের যাবতীয় যা যা করার আছে সেটা আমাদেরকে করতে হবে হেডার আর ফুটারের মধ্যে। আমরা এই বডিতে কোনো কাজ করব না, কারণ বডিটা থাকবে ফাঁকা, সেখানে যাবতীয় লেখালেখির কাজটা হবে। ঠিক আছে? তাহলে আমরা যদি এখন আমাদের ফিরে আসি আমাদের ফটোশপে, এখানে কিন্তু হেডার ফুটার নেই। ডাবল করলে কি হেডার ফুটার আসবে নাকি? আসবে না। কিন্তু আমাকে মাথায় রাখতে হবে এই লেটার হেডটা আমি ওয়ার্ডে ইউজ করব, এই ডিজাইনটা আমি ইউজ করবো কোথায়? ওয়ার্ডে। তাহলে এখানে আমাদেরকে একটা গাইডলাইন মেনটেন করে লেটার হেডের কাজটা শুরু করতে হবে। সেক্ষেত্রে আমরা বলি যে আমরা এইখানে অ্যাটলিস্ট 0.8 ছেড়ে দেবো, বাম পাশ থেকে আমরা 0.8 এতটুকু জায়গা ফাঁকা রাখবো। মাথায় রাখেন, বাম পাশ থেকে কতটুকু ফাঁকা রাখবো? 0.8। যখন আমি এটা গাইড নিয়ে আসবো রুলার থেকে তখন শো করবে, তবে এটা এখানে রাইট বাটন ক্লিক করে ইঞ্চি করে নিতে হবে। আপনারটা যদি পিক্সেল থাকে টান দেবেন, পিক্সেল শো করবে, অথবা ইঞ্চিটা বুঝবেন না। আচ্ছা, এটা গেল। আবার সেমভাবে এখান থেকে এই পর্যন্ত কত? 8.5, তাই না? মনে আছে উইথটা কত? 8.5। তাহলে আমি এইদিকেও 0.8 বাদ দিতে চাচ্ছি, তাহলে কতটুকু বাদ যাবে? তাহলে হবে 7.7 হ্যাঁ, তো 0.8 বাদ দিলে কত হয়? 7.7। হ্যাঁ, তাহলে
7.7 হলে আর তার সঙ্গে 0.8 যোগ করলে 8.5 হয়। তাহলে এই যে এইভাবে একটা গাইড ইউজ করলাম। সেমভাবে আমি নিচেও 0.8 বাদ দিব। তাহলে 0.8 যদি বাদ দিই তাহলে হাইটটা হচ্ছে 11, সেখানে হবে 10.2। 10.2, হ্যাঁ। তাহলে এটা হচ্ছে 10.2। এই এতটুকু গাইডলাইন আমাকে মাথায় রাখলাম। এখন এইটা হচ্ছে আমার ফুটার, আর আমাকে হেডারটা নিয়ন্ত্রণ করতে হবে। হেডারের ক্ষেত্রে বিষয় যেটা হচ্ছে যে আমাদেরকে তো এই জায়গাটা ডিজাইন করতে হয়। তো ডিজাইন করতে গিয়ে আমাদেরকে অনেক সময় বিভিন্ন সাইজ ইউজ করতে হয়। তবে এখানে আমরা একটা গাইডলাইন ইউজ করব যে আমরা ওপরে অ্যাটলিস্ট 0.4 ছেড়ে দিব, এইটুকু উপরে কোনো কিছু নিয়ে যাব না। আর ওপর থেকে শুরু করে 0.8 অথবা 9 এর বেশি নিচে নামবো না। হ্যাঁ, পুরোটা জুড়ে আর কি, পুরোটা মিলে। মানে আমরা এই 0.4 ছেড়ে দিব, ফাঁকা রাখবো, কখনোই ওখানে কোনো কিছু নিয়ে যাব না। হ্যালো, যে আমরা যদি এই জায়গাটুকু একটু বুঝি তাহলে আমাদের কাজটা একদম অনেকটাই হয়ে যাবে। এখন সেটা হচ্ছে যে আমরা এই পাশ থেকে 0.8 ইঞ্চি ফাঁকা রাখবো, সেমভাবে এখান থেকেও 0.8 ইঞ্চি ফাঁকা রাখবো। ওকে, নিচ থেকেও 0.8 ইঞ্চি ফাঁকা রাখবো। আর ওপর থেকে একদম পুরো কাগজের থেকে ওপর থেকে শুরু করে আমরা 1.8, 1.9, ম্যাক্সিমাম 2 পর্যন্ত আমরা ইউজ করবো, এর বেশি ইউজ করবো না। যত কম ইউজ করা যায় তত ভালো, হ্যাঁ। তবে ওপর থেকে 0.4 এর উপরে কোনো কিছু নিয়ে যাওয়া যাবে না, যেহেতু এই জায়গাটাতে ডিজাইন হয়। সেই জন্য আমরা বলতেছি ডিজাইন যাবে, এস পর্যন্ত ডিজাইন যাবে, কিন্তু প্রয়োজনীয় এলিমেন্ট, লোগো, কন্ট্যাক্ট ইনফরমেশন, এগুলো কখনোই এই দাগের উপরে যাবে না, এই দাগের পাশে যাবে না, এই দাগের পাশে যাবে না, এই দাগের নিচে আসবে না। ঠিক আছে? এখন ডিজাইনটা এমন ডিজাইন আপনি করছেন 2.2 গেছে, ক্ষতি নাই কিছু, তবে সেক্ষেত্রে এই দিকে আপনাকে জায়গা বাড়াই দিতে হবে। আপনি যদি ওপর থেকে জায়গা নষ্ট করেন তাহলে ফুটারের জায়গা আপনাকে আরও একটু ছেড়ে দিতে হবে, যাতে করে ও পেজ মার্জিন ইউজ করে 1 এর জায়গায় 0.5ও দেওয়া যেন যায়, তাহলে আর একটু জায়গা বের হয়ে আসবে। মানে আমরা যেটা বলতে চাচ্ছি যে এই যে এখানে যে পেজ মার্জিনটা আছে না, আপনি যদি লেআউট থেকে মার্জিনে যান, এখানে একটা অপশন আছে, এখন দেওয়া আছে 1 ইঞ্চি। আমার প্রচুর লেখা, আমার লেখা অনেক, আমার জন্য আমি যদি বেশি মার্জিন দেই আমার লেখাটা পরের পেজে চলে যাবে, তাহলে আমার পেজ বেশি ইউজ হচ্ছে। সেজন্য আমি বেশি ফাঁকা না রেখে আমি যেটা করতে যাচ্ছি যে আমি এগুলো কমাই দিতে যাচ্ছি, যে আমি টপ তো পরে অ্যাডজাস্টমেন্ট করবো, লেফটে হবে 0.5, আর এটা না, রাইটে 0.5, বটমে 0.5, আর টপের বিষয়টা তো যতটুকু আমি ইউজ করবো ওই অনুযায়ী আমাকে ফাঁকা রাখতে হবে। অতএব এইটা পরে আমরা অ্যাডজাস্টমেন্ট করবো, এটা পরে। তাহলে আমরা যদি ওকে করে দিই, এখন দেখেন কার্সরটা এদিক চলে গেল। তার মানে আমাদের যদি ডিজাইন দিয়ে পেজটা বেশি ভরাট হয়ে যায় তাহলে আমাদেরকে মাথায় রাখতে হবে এইদিকে জায়গাগুলো তখন আমাদেরকে আবার ছেড়ে দিতে হবে। এই সাধারণ গাইডলাইনটা যদি আমরা একটু মাথায় রাখতে পারি তাহলে লেটার হেডে আপনি বিপদে পড়বেন না, কারণ লেটার হেডে বেশ বিপদে পড়তে হয়। আমরা ডিজাইন করে দিই, ও বলে যে তোমার ডিজাইন দিয়েই তো ভর্তি, আমি লিখবো কোথায়? ঠিক আছে, কারণ আমার তো প্রচুর ডকুমেন্ট লিখতে হবে, প্রচুর ওয়ার্ড লিখতে হবে, এখানে টেক্সট লিখতে হবে। তো এই গাইডলাইনটা আপনারা ভালো করে একটু মাথায় রাখবেন যে সাইজটা হচ্ছে 8.5/11। লেটার হেড করার সময় আপনি চেষ্টা করবেন যে 0.8, 0.7 এতটুকু ছেড়ে দেবেন, এর বাইরে বাম পাশে যাওয়ার দরকার নেই শুরুতে। সেমভাবে ডান পাশে, বাম পাশে যতটুকু ছাড়বেন ডান দিকেও অতটুকু ছাড়বেন। 0.7 যদি ছাড়েন এখানে, তাহলে এখানেও 0.7, নিচেও 0.7। ঠিক আছে, এই তিনটার মাপ আপনি মেনটেন করবেন সেম। যদি এটা 0.8 রাখেন, এটা 0.8, 0.8, হ্যাঁ। আচ্ছা, এইটা আপনি খুব সহজেও একটা গাইড মেনটেন করতে পারেন। যদি আপনার কাছে মনে হয় যে এই হিসাবটা আপনার করতে খুব কষ্ট হচ্ছে, তাহলে আপনি একটা সহজ সমাধান করতে পারেন। সেটা কি, যে আপনি কতটুকু মনে করবেন যে আপনি ভাবতেছেন যে আমি 0.8 ইঞ্চি ছেড়ে দেবো, তাহলে এটা ক্লিক করেন, 0.8 IN, 0.8 IN, একটা শেপ তৈরি করেন। ওকে, একটা শেপ তৈরি হয়ে গেল। এখন আপনি কি করেন, এটাকে কমান্ড দেন, লেফটে একটা গাইড দিয়ে দেন, কমান্ড দেন রাইটে একটা গাইড দিয়ে দেন, কমান্ড দেন বটমে একটা গাইড দেন। বুঝা গেল? শেপটা ডিলিট করে দেন, আগে ডিসিলেক্ট করেন, ডিসিলেক্ট করেন। বুঝা গেল? এবার বুঝতে পারছেন? আর এখান থেকে তো এটুকু বুঝতেই পারবেন যে এখান থেকে 0.8, 0.4 আপনি ইউজ করবেন না, ফাঁকা রাখবেন। হ্যাঁ, এটার উপরে কোনো কিছু গেলে সেটা কেটে যাবে। নর্মাল প্রিন্টারগুলো এই এরিয়াটুকুকে প্রিন্ট করতে পারে না, ফাঁকা হয়ে যায়, কেটে যায়। তো আপনার জন্য প্রয়োজনীয় লেখাগুলো না কাটে, সেই জন্য আমরা এই জায়গাগুলোতে কোনো কিছু নিয়ে যাব না।
আর ডিজাইনটা আমরা সর্বোচ্চ 2 ইঞ্চি পর্যন্ত ইউজ করবো। সোজা কথা, এটা সর্বোচ্চ, মানে এইটা না যে আপনি এই পর্যন্তই নিয়ে আসবেন। আপনাকে চেষ্টা করতে হবে যে ডিজাইনটা যেন এর ওপরেই থাকে, আর একটু ফাঁকা থাকে, 1-2 পয়েন্ট যেন ফাঁকা থাকে। তাহলে এইভাবে যদি গাইডলাইনটা মেনটেন হয়ে যায়, তাহলে আমরা এখন আমাদের পরবর্তী ধাপে চলে যাব। তাহলে এটা হচ্ছে আমাদের মেইন টপ অ্যালাইনমেন্ট আর কি। এটা অ্যালাইনমেন্টটা আমরা মেনটেন করে কাজটা করবো। আচ্ছা, এরপরে যে বিষয়টা আসছে যে ডিজাইন কী হবে, আমরা বলি ডিজাইন নিয়ে খুব বেশি চিন্তা করার কোনো কাজ দরকার নাই। যদি সেটা হয় একটা প্যাকেজ, যদি হয় একটা স্টেশনারি আইটেমের মধ্যে, ব্র্যান্ডিংয়ের মধ্যে হয়, ধরেন আপনি একটা কোম্পানির জন্য পুরো ব্র্যান্ডিং করতেছেন, সে আপনার প্রিমিয়াম প্যাকেজে অর্ডার দিচ্ছে, সে বলতেছে যে আমার সমস্ত আইটেম লাগবে আমার কোম্পানির জন্য। ধরেন আমি যে একটা ল ফার্মের জন্য কাজ করতেছি, র্যান্ডম, একদম র্যান্ডম, ও আমার কাছ থেকে বিজনেস কার্ড নিচ্ছে, ইমেল সিগনেচার নিচ্ছে, ইনভেলাপ, লেটার হেড, প্রেজেন্টেশন ফোল্ডার, এই 5টা আইটেম নিচ্ছে। ওকে, তাহলে আমার প্রিমিয়াম প্যাকেজের স্ট্যান্ডার্ড প্যাকেজের মধ্যে এই 5টা প্যাকেজ দেওয়া ছিল, যেটার মূল্য হচ্ছে $45। বিষয়টা যদি আমি আপনাকে একটু বুঝাই, এই 5টা আইটেম নেবে সে কি সমস্যা ভাই, উপকৃত 5টা আইটেমের বাজেট হচ্ছে $45। এসএমভাবে আপনারাও কাজ করবেন, আপনারা হয়তো একটু কম বাজেট দেবেন যাতে করে কাজগুলো একটু বেশি পাওয়া যায়। সেখানে কিন্তু লেটার হেড আছে না, যে আমাদেরকে লেটার হেড দিতে হবে। তো আমরা বলতেছি যে সবার প্রথমে আমরা ইনশিওর করি বিজনেস কার্ডটা। যখন বিজনেস কার্ডটা পছন্দ হয়ে যাবে, আমাদের আর তখন কিছু করার থাকে না। তাহলে আমরা কি করব, বিজনেস কার্ডটাকে ফটোশপে ওপেন করলাম। আচ্ছা, এটা ব্যাক সাইড। আচ্ছা, এটা কি পিএইচডি ফাইল আছে? আচ্ছা, এই হলো আমাদের বিজনেস কার্ডের ডিজাইন। খেয়াল করেন ভালো করে, এটা কি বিজনেস কার্ড না? তাহলে বিজনেস কার্ডটা যদি আমাদের কাছে থাকে, এখন আমি যদি এই কোম্পানিটার জন্যই লেটার হেড তৈরি করি, তাহলে আমি কী করবো? তাহলে আমাকে মাথায় রাখতে হবে যে আমি যদি তখন লেটার হেড তৈরি করব, সবার আগে আমি কী করবো, এই লোগোটাকে নিয়ে চলে যাব আমার আর্টবোর্ডের মধ্যে, এখানে নিয়ে চলে আসলাম। বিজনেস কার্ড ছিল 3.5 ইঞ্চি, আর এটা তো 8.5 ইঞ্চি, বিশাল বড় সাইজ। অবশ্যই লোগোটাকে আপনাকে বড় করতে হবে, তাই বলে আবার এত বড় না, এমনভাবে বড় করবেন যাতে করে সুন্দরভাবে রিড করা যায়। আপনি এটাকে এইভাবে লাগাই দিতে পারেন এখানে। আর এইখানে মাথায় রাখেন যে এইটা হচ্ছে 8.5 ইঞ্চি, এই পর্যন্ত হচ্ছে 4.5, তাই না? 4.25। আচ্ছা, একটা লোগো যদি এই পর্যন্ত আপনি নিয়ে আসেন, লোগোটা কত ইঞ্চি হবে হিসাব করেন তো, প্রিন্ট করার পরে? 4.5 ইঞ্চি একটা লোগো, মানে কি একটু চিন্তা করতে পারছেন? আমাদের বিজনেস কার্ডটা যেটা আছে তার চেয়ে বড় যদি লোগোটা হয় কেমন হবে? সেটা খুব বড় দেখা যাবে। লেটার হেড করার ক্ষেত্রে আপনি মাথায় রাখবেন, আপনার এখানে যদি মনে হয় বড় ঠিক আছে, তাহলে ওটা ঠিক নেই। আপনি যদি লেটার হেড করার সময় আপনি যদি বলেন যে হ্যাঁ সাইজটা ঠিক আছে, আমি ঠিক দেখতে পাচ্ছি, তাহলে ওটা ঠিক নেই, তাহলে ওটা প্রিন্টে বিশাল বড় হয়ে যাবে। আপনার এখানে যদি মনে হয় যে ছোটো ছোটো লাগতেছে, তাহলে ওটা প্রিন্টে ঠিক দেখা যাবে। এটা হচ্ছে একটা জেনারেল একটা সাইকোলজি, আমরা এটা করে অভ্যস্ত হয়ে গেছি। এখন আপনি বলুন ভাইয়া লোগোটা ছোটো ছোটো লাগতেছে, প্রিন্ট এটা ঠিক দেখা যাবে, বোঝা গেল? কারণ প্রিন্ট যখন হবে 8.5 ইঞ্চি কাগজের মধ্যে এত বড় একটা প্রিন্ট হবে। এরপরে যদি কেউ যদি বলে না তুমি কি আমার লোগোটা আরেকটু বড় করে দিতে পারো, হ্যাঁ ঠিক আছে আমি বড় করে দিতে পারি, তাহলে সেক্ষেত্রে আমরা কী করবো, শিপ চেপে ধরে এই কর্নার ধরে টেনে বড় করে দিলাম। ক্লিয়ার? তাহলে এর চেয়ে বেশি বড় করার দরকার নেই। ওকে, তাহলে এটা আমরা নিয়ে আসলাম। দেখেন আমরা কিন্তু বলছি যে এইটার দিকে তাকাই না, এটা একদম ডেডলাইন, অতএব এটার হিসাব করার দরকার নেই। এরপরে আসি, আমরা এখান থেকে নাম আর টাইটেলটা ইউজ করব না। 100টার মধ্যে 85-90টা লেটার হেডের নাম টাইটেল কেউ ইউজ করে না, 10টা এক্সেপশনাল। 10টা যেমন যদি কোনো ডক্টরের লেটার হেড হয়, তাহলে সে নাম টাইটেল ইউজ করে, লয়ারের ক্ষেত্রে ইউজ করতেও পারে, কম্পালসরি না। তাহলে সেক্ষেত্রে আমরা এটাকে বাদ দিয়ে দেবো, এটাকে লক করে দিই, এইটাকে আমরা বাদ দিয়ে দেবো, এটাকে নেব না। তাহলে আমরা নেব কি, এখান থেকে এই কয়েকটা জিনিসকে নিব। তবে এখানে মাথায় রাখতে হবে যে এখানে যদি মোবাইল নাম্বার থাকে, মোবাইল নাম্বারটা আমরা নেব না। কী করবো না, মোবাইল নাম্বারটাকে আমরা ইউজ করবো না। আমরা কি ইউজ করবো, ফোন, ফ্যাক্স, এটা কমন, ইমেল, ওয়েবসাইট। ইমেলটার ক্ষেত্রে মাথায় রাখবেন, ইমেলটার ক্ষেত্রে পার্সোনাল ইমেল ইউজ হবে না। যদি পার্সোনাল ইমেল থাকে, তাহলে আপনি সেটাকে কী করে দেবেন, ইনফো করে দেবেন। কী করে দেবেন, ইনফো। তাহলে এটা হচ্ছে অফিসিয়াল ইমেল। ক্লিয়ার? বুঝতে পারছেন? আচ্ছা, এখান থেকে আমরা এটাকে একটু কাছাকাছি নিয়ে আসবো, বেশি ফাঁকা রাখবো না, তাহলে কাজটা কত সহজ হয়ে যাবে সেটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। এখন আমরা কী করবো, এই যে সেপারেটর আছে, সেপারেটর থাকবে এই যে এই পর্যন্ত থাকলো। হ্যাঁ, আমরা এখন কী করবো জানেন, এই যে পুরো সেটটা আছে,
এই পুরো সেটটাকে এইভাবে ধরে নিয়ে, সরি এখানে শেপটাও যাচ্ছে, তাহলে সেই শেপটাকে আপনি একটু লক করে দেন, তাহলে আবার শেপটাও আমাদের সঙ্গে যাচ্ছে। পারলে লোগোটাকেও লক করে দেন, তাহলে আর কেউ যাবে না সঙ্গে। এবার পুরো সেটটাকে নিয়ে আপনি চলে যাচ্ছেন এই যে এতটুকু জায়গার মধ্যে আপনাকে বসাইতে হবে, ঠিক আছে। এখন কথা হচ্ছে যখন আমরা বিজনেস কার্ড ইউজ করছি তখন তো ফন্টের সাইজ ছিল 7, 7.5, 8। লেটার হেডে ফন্টের সাইজ হবে মিনিমাম 10, ম্যাক্সিমাম 11, মিনিমাম 10, ম্যাক্সিমাম 11, এর বেশি ইউজ করার দরকার নেই। আপনি 10ই ইউজ করেন, আমি এখন সবসময় 10 ইউজ করি, 10-এর উপরে যাই না। তাহলে আপনি এখন কী করবেন, যেহেতু এটা পুরোটাই একটা সেট, আপনি এটাকে গ্রুপ করে দেন, একটা গ্রুপ করে দিয়ে গ্রুপটাকে আপনি এইভাবে করে একটু শিফট চেপে ধরে একটা কর্নার ধরে বড় করেন। এবার আপনি টেক্সটের মধ্যে ডাবল ক্লিক করেন, করে দেখেন কত হয়েছে, 9.17। আরও বড় করতে হবে। আপনি শিফট চেপে ধরে কর্নার, এই যে কোনো কর্নার ধরে এইভাবে করে একটু বড় করেন। এবার দেখেন কত, 10.2। আচ্ছা, যদি একদম কাছাকাছি হয় তাহলে আপনি 10 করে দেন। ওকে, 10.2, 10.1, 10.19, 10.15 কাছাকাছি হয়েছে, তাহলে আপনি ম্যানুয়ালি 10 করে দেবেন, তাহলে খুব একটা চেঞ্জ হবে না। এইভাবে যদি আপনি করেন তাহলে আপনাকে আইকনের সাইজ, অ্যালাইনমেন্ট নিয়ে কিচ্ছু মাথা ঘামাইতে হবে না, সব রেডি সেট হয়ে গেল। আমরা কি কোনো অ্যালাইনমেন্ট করলাম? অ্যালাইনমেন্ট তো বিজনেস কার্ডে করাই আছে। তাহলে এটা একটা যদি গ্রুপ হয় আর এটা যদি আমার লোগো হয়, আমি কি করব, এটাকে সেন্টার করে দেবো। সেন্টার করে দিয়ে আমরা চেষ্টা করব ওই যে উপরের দিকে ইউজ করতে, উপরের দিকে, বুঝতে পারলাম? এইটাকে মাথা রাখবো। ক্লাসে সেন্টার অ্যালাইনমেন্ট করে নেব। আর এই যে ইনফরমেশনের যে গ্রুপটা, সেটাকে আমি ওই আর্টবোর্ডের ওই সেফটি এরিয়ার সাথে লাগাই দিলাম। তাহলে এইটাও সমান গ্যাপ থাকলো, এদিকেও সমান গ্যাপ থাকলো। বোঝা গেল? বিষয়টা বোঝা গেছে? এই লাইনটার কথা ভুলে যান আপনি আপাতত, তাহলে ওই লাইনটা জরুরি না। আমরা জাস্ট শুধু ওপরে 0.8 ফাঁকা রাখবো, এটা শুধু মাথায় রাখবো, 0.4। আচ্ছা, আর এইবার আসি আমরা ডিজাইনের কথাটা। ডিজাইনটাকে আমরা ইউজ করব কোথায়? এই যে বটম শেপটাকে নিয়ে আমরা চলে যাব আমাদের আর্টবোর্ডে। এই যেখানে চলে আসলাম, এটাকে আমরা সবসময় নিচে ইউজ করব। তাহলে আমি এটাকে শিপ অল্টার চেপে ধরে এইভাবে করে বড় করে নিলাম। এই যে মাথায় রাখতে হবে এটাও যেন ওই গাইডের মধ্যেই থাকে। তো এই যে গাইডের মধ্যে আছে, এই পাশটা তো সমস্যা নেই, এই পাশে তো টেক্সট যাবে না। তো এই একটু মাথা ওই দিক গেছে, ক্ষতি আছে। কারণ এইখানে আপনি হিসাব করেন, এইটা হচ্ছে আপনার পয়েন্ট, এইখান থেকে লেখা আসতে পারে, কিন্তু এদিকে তো লেখা যাবেই না। তাহলে এইভাবে করে আমরা নিচে শেপটা রাখলাম। আমি চাইলে আরও একটু উপরে উঠে দিতে পারি, হ্যাঁ এইভাবে করে দিতে পারি, কোনো সমস্যা নেই। তাহলে শেপ চলে আসলো। বুঝা গেল কি? আচ্ছা, বডিটা ফাঁকা ফাঁকা থাকে। অনেক সময় আমরা বডিটাতে যদি কোনো লোগোর মানে সুন্দর একটা আইকন থাকে, আমি এটাকে ডাবল ক্লিক করে, সেক্ষেত্রে যদি সেটা ভেক্টর ফাইল হয়, ইলাস্ট্রেটর ফাইল হয়, তাহলে ইলাস্ট্রেটর দিয়ে ওপেন করতে হয়। আর যদি পিএনজি ফাইল হয়, তাহলে সেখান থেকে আমরা অনায়াসে সেটাকে কেটে নিতে পারি। যেহেতু এটা একটা ভেক্টর ফাইল, এটা ইলাস্ট্রেটর দিয়ে ওপেন হবে। এখান থেকে আমরা যেটা করব, যে এই যে টেক্সট, এই যে টিটাকে কপি করে নিলাম, আমাদের এইখানে গিয়ে আমরা পেস্ট করে দিলাম। পেস্ট কপি হয়নি, কপি, এখানে গিয়ে পেস্ট। যখন পেস্ট হবে তখন আমরা বলবো যে আমরা এটাকে স্মার্ট অবজেক্ট হিসেবে চাই। ওকে, তাহলে এই যে আইকনটা চলে আসলো এখানে, আমরা এইটাকে একটু এইভাবে করে সেন্টারে রেখে বড় করে দিব। এইভাবে, খুব বড় না, এইভাবে বড় করে দিলাম। এটা যদি এইভাবে থাকে তাহলে নিচের লেখাগুলো দেখা যাবে না, এই জন্য এটার অপাসিটি হবে 2 থেকে 3, এর বেশি না, 3 ম্যাক্সিমাম ইউজ করবেন 3। যদি ব্ল্যাক কালার হয় তাহলে 2, 1, এত হালকা করে দেবেন, নাহলে কিন্তু লেখার সমস্যা হয়। তাহলে আমি ক্লাসে রে বাবা, এখানে আমরা শেপটা ইউজ করলাম। আর ওয়াটারমার্কটার ক্ষেত্রে কি বললাম, যে 2 অথবা 3 অপাসিটি, এর বেশি ইউজ করার দরকার নেই। যদি মনে করেন যে ইয়েলো কালার হয়, যেমন ইয়েলো কালার, এটার ক্ষেত্রে আবার 5-6 দিতে হবে, কারণ ওটা এমনিতে লাইট কালার, তাই না? আর যদি হয় ব্ল্যাক, দেখেন এই পাশটা খেয়াল করেন, আমরা দিচ্ছি 3, এটা কত ক্লিয়ারলি বোঝা যাচ্ছে, কিন্তু এটা ক্লিয়ারলি বোঝা যাচ্ছে না। তাহলে এটার ক্ষেত্রে যদি কালারের উপর ডিপেন্ড করে, আমরা যদি এরকম লাইট কালার হয় তাহলে আমরা 5-6 দিতে পারি অবশ্যই। কিন্তু যদি ব্ল্যাক, ব্লু এই ধরনের ডার্ক কালার হয়, 2-3 দিলে এনাফ। 2 এর বেশি দেওয়ারই দরকার নেই, সেক্ষেত্রে বায়াররা এসে ঝামেলা করে। ওকে, তাহলে আমরা বলছি লেটার হেড শেষ, এটাই লেটার হেড, আর কিচ্ছু করা যাবে না। বুঝা গেল? কোনো কিচ্ছু না। বায়ার এখন যদি বলে বর্ডার দিতে, তাহলে দেবেন, আপনার পক্ষ থেকে কোনো কিছু করার দরকার নেই। আর
এটাই লেটার হেড। এই যে এটা হাইট থাকলো, বুঝতে পারলাম। তাহলে এবার আসেন, আমি যে বায়ারটাকে ফাইলটা দিলাম, কি ফাইল দিছি একটু যদি দেখি, ওই থেকে যে ওপেন করলাম, এখন তো খুঁজে বের করে দেবো কোন ফোল্ডার থেকে আমি করছি, মনে আছে ওখান থেকে এতগুলো ফাইলের মধ্যে। আর হ্যাঁ, শর্টকাট থেকে দেখা যাবে, শর্টকাট থেকে মনে হয় না পাওয়া যাবে। কোনটা? এই যে এটা, আচ্ছা। তাহলে আমরা যদি এই যে এটার ইয়েটা যদি দেখি যে বায়ারটাকে আমি কী দিছি লেটার হেড, তাহলে আপনারা বুঝতে পারবেন বায়ারটাকে কী দেওয়া হয়েছে। হ্যাঁ, এটা বাড়িতে কিছু করা যাবে না। দেখেন, ও ওয়াটারমার্কও নেই, ওয়াটারমার্ক নেবে না, বলছে যে ওয়াটারমার্ক লাগবে না। শেপটা উল্টাই দিচ্ছি, শেপটা তো হতেই পারে, শেপের শেপটা তো আলাদা টোটালি। শেপ তো আপনি আপনার মতো করে ইউজ করতে পারেন, ঠিক আছে, শেপ তো একই। বলেন এখন কোনো কোশ্চেন আছে কিনা, বুঝতে পারলেন যে লেটার হেড কী হলো। এখন এই যে লেটার হেডটা, এখানে দেখেন একটা ওয়ার্ড ফাইলও আছে, বুঝতে পারছেন। এখন যেটা বিষয় হলো যে এই গাইডলাইনটা মাথায় রেখে আপনাকে লেটার হেড করতে হবে। এখন এই শেপ আপনি আপনার মতো করে করতেই পারেন, এই শেপ বাদ। এখন বলছে না, নিচের শেপটা আমার ভালো লাগতেছে না, তুমি কি আমাকে অন্য কোনো ডিজাইন দেখাইতে পারো? দেখাইতেই পারেন আপনি। বোঝা গেল কি, যে আপনার এখন যদি কোনো কিছু করতেও হয়, এখন আবার বায়ার যদি বলে যে না অন্য শেপ দেখাবো, সাপোজ আমি এখন ওকে অন্য শেপ দেখাবো, এটা মেয়ে বায়ার আসছে, মেয়ে বায়ার ওই শেপ পছন্দ করতেছে না, এখন আমি তাকে কী শেপ দেখাবো? তাহলে এখন আমি আমার কাছে যে ডিজাইনগুলো করা আছে সেখান থেকে আমি আরও কিছু ডিজাইন ওকে করে দেখাবো যেটা ওর পছন্দ হয়। এখন আমি কিছু কার্ভ শেপ দেখাবো, অন্য কোনো শেপ দেখাবো, সাপোজ আমি এখন এই শেপটা দেখাবো, এই শেপটা। তাহলে এখন আমি কী করব? আমার করণীয় হচ্ছে যে ওখানে ওই শেপটা শুধু নিয়ে যে ছেড়ে দিয়ে এই শেপটাকে নিচে এভাবে বসে দেওয়া, সেক্ষেত্রে আমার দেখেন গাইডলাইনটা যেন ঠিক থাকে শেপটা। তাহলে হলো আমি আর কালারটা চেঞ্জ করে এটা দেখাইলাম, যদি বলে যে হ্যাঁ ভালো লাগছে, ওকে ডান, হয়ে গেল। আচ্ছা, ও যদি বলে যে তুমি কি ওপরেও কোনো কিছু ইউজ করতে পারো, ওপরটা ফাঁকা ফাঁকা লাগতেছে, হ্যাঁ পারি, ঠিক আছে। তাহলে ও বলছে যে তুমি কি এই শেপটা ওপরে ইউজ করতে পারো? পারি। আমি এটাকে ফ্লিপ হরিজন্টাল করে নিলাম, ফ্লিপ ভার্টিক্যাল করে নিলাম, হ্যাঁ। আমি এখন এটাকে ওপরে ইউজ করব চিকন করে। এখন একটু তো শেপ থাকাই লাগবে, তাই না? একটু তো শেপ থাকা লাগবে। এইভাবে রাখলাম সামান্য একটু চিকন করে। সেক্ষেত্রে এখন আমার এই কন্ট্যাক্ট ইনফরমেশনগুলোকে একটু নিচে নামাইতে হবে, একটু দুটাকে ধরে, সরি লোগো আর লোগোটা কই, এটা আচ্ছা, লোগো আর কন্ট্যাক্ট ইনফরমেশন এই দুইটাকে ধরবেন আপনি, যেহেতু এই দুটো সেন্টার করা আছে। আরে কী হলো, কোনটা রে ভাই? এটা তো লোগো, এই যে কন্ট্যাক্ট ইনফরমেশন, এই যে রিনেম করে রাখলে এগুলো সুবিধা হয়। এই দুটো হচ্ছে আমাদের জিনিস, আমাদের সেন্টার করে নিই। এখন যদি আমি একটু নিচের দিকে ডাউন করি, এই যে একটু, হ্যাঁ, তাহলে মাথায় রাখেন যে কতটুকু ফাঁকা হলো, কতটুকু আসলো, এই 1.7, হ্যাঁ ঠিক আছে, ওকে চলবে। 1.7, 1.8 হলেও সমস্যা নেই। তাহলে এখন আমি এইভাবে ওকে দেখাইলাম। উপরে ভাই শেপ কাটা যাবে, টেক্সট কাটা না গেলেই হলো, টেক্সটের কথা বলছি আমরা, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে
শেপটাকে আরেকটু নিচে নামে দেবো, যদি ওরকম অপশন মাথায় কাজ করে তাহলে আমি আরেকটু এদিকে দিব। এখন উপরে যদি এতটুকু কেটেও যায় তাও তো একটু থাকবে, তাই না? তো এটা রেয়ার, উপরে কেউ চায়, মানে খুব কম মানুষই আছে যারা উপরে চায়। এক্সেপশনাল কিছু কিছু মানুষ এসে বলতেছে যে আমার উপরেও কিছু দাও। তাহলে এইভাবে করে আমরা কিন্তু করতে পারি, কিন্তু আমার আর এই জায়গাগুলোতে কিছু করার নেই। আচ্ছা, আরেক শ্রেণীর মানুষ এসে বলতে পারে যে তুমি কি আমাকে ইনফরমেশনগুলো ফুটারে দেখাইতে পারো? মানে সবাই কিন্তু হেডার ফুটারে বলে, আপনাকে কিন্তু বলবে না যে বটমে অথবা ইয়েতে করো। তাহলে সেক্ষেত্রে কিন্তু সে বলবে তুমি কি ইনফরমেশনগুলো ফুটারে দেখাইতে পারো? হ্যাঁ, ঠিক আছে। সেক্ষেত্রে এখন আপনি যদি শেপ ইউজ করেন তাহলে শেপের মাঝখানে দেখাইতে হবে। এখন ওই শেপের মধ্যে কি বসানো সম্ভব কি না, যেমন যদি আমি আপনাকে দেখাইতে পারতাম, যদি আমার ওই ল্যাপটপে থাকো, আমি গতদিন একটা বাইরে দিলাম, ও বলতেছে যে তুমি ওই শেপের মধ্যে ইনফরমেশনগুলো ইউজ করো, উপরে আমি ইনফরমেশন চাই না। তাহলে সেক্ষেত্রে আমি কী করলাম, আমি তখন এই শেপটাকে একটু বাড়াইলাম, নিচের দিকে একটু বাড়াই দিলাম। সেক্ষেত্রে আমার এই শেপটাকে আমি দিকে বাড়াই দিয়ে পুরো শেপটাকে আরেকটু উপরে উঠিয়ে দিলাম। দিয়ে এখানে আমি কন্ট্যাক্ট ইনফরমেশনগুলোকে অ্যাড্রেসটাকে এক লাইনে রাখলাম, ফোন, ইমেল, ওয়েবসাইট এগুলোকে এক লাইনে রাখলাম, পাশাপাশি আইকন মাঝখানে আইকন বসাই দিয়ে এইভাবে বসাইলাম। ওপরে এইভাবে কোনোই থাকলো না, শুধু উপরে শেপটা থাকলো আর লোগো থাকলো, পছন্দ করলো দিয়ে দিলাম। বোঝা গেল? তাহলে এই কাজগুলোই আপনাকে করতে হবে। এই লেটার হেডের ক্ষেত্রে বডিটা সবসময় ফাঁকা থাকবে। বুঝা গেল? বডিটা সবসময় ফাঁকা থাকবে। তাহলে এই হচ্ছে মোটামুটি আমাদের লেটার হেড। তাহলে লেটার হেডে কাজ করতে হবে হয় হেডারে না হয় ফুটারে, অথবা হেডার ফুটার দুটাতেই, ঠিক আছে? তবে সবসময় চিন্তা করবেন লেটার হেড হবে খুব সিম্পল, খুব সিম্পল চিন্তা করবেন, শেপ খুব কম ইউজ করার চেষ্টা করবেন। যদি কেউ বলে যে না এত সিম্পল আমার পছন্দ হচ্ছে না, তখন আপনি শেপ ইউজ করবেন, তার আগে কখনোই নয়। আর যদি করতেই হয় তাহলে ফুটারে হালকা শেপ ইউজ করবেন, এত মানে উপরে তো ইউজ করার দরকারই নেই, শুধুমাত্র ফুটার ইউজ করবেন। হ্যাঁ, এই তাহলে এইভাবে করে ইউজ করবেন। তাহলে নিচে যদি কোনো টেক্সট ইনফরমেশন না চায় তাহলে এত বড় শেপ হবে না। যদি কোনো শেপ ইনফরমেশন না থাকে তাহলে আপনি এরকম চিকন করে একটা শেপ দিয়ে দেবেন। এখন শেপ কী দিবেন সেটা আপনাকে রিসার্চ করতে হবে, বেশি বেশি করে দেখতে হবে। হ্যাঁ, বিজনেস কার্ড থেকেই যে হবে তার কোনো মানে নেই। প্যাকেজ চাই তাহলে অবশ্যই বিজনেস কার্ড থেকে। আর যদি কোনো না শুধু লেটার হেড, তাহলে সারা দুনিয়ার সব কিছু আপনার, আপনি এখন ওকে যত খুশি দেখান। আপনি বেশি বেশি করে লেটার হেড নিয়ে গবেষণা করেন, বেশি বেশি করে লেটার হেড দেখেন অনলাইনে, মানুষ কীভাবে লেটার হেড করতেছে, কেমন শেপ বানাচ্ছে, টেক্সটগুলোকে কোথায় রাখতেছে, এগুলো একটু বেশি বেশি করে দেখতে হবে। দেখা হয়ে গেল, এখন আপনাকে বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে। তবে গাইডলাইনটা আপনাকে কিন্তু ফলো করতে হবে, যেটা গাইডলাইন আমরা প্রথমে আলোচনা করলাম। এই গাইডলাইনটা যদি আপনি ফলো করেন তাহলে এইটা ফলো করে আপনি এখন কী দেখেন। তবে কখনোই আপনি এটাকে এইখানে কোনো শেপ টেপ ইউজ করতে পারবেন না, আপনাকে ডিজাইন করতে হবে হেডারে অর ফুটারে। কারণ আপনি যখন এটা এখানে দেবেন, ইউজ করবেন, এখানে কিন্তু আমরা ডাবল ক্লিক করে ডিজাইনটা ইউজ করব, তার আগে না। অতএব এইটা মাথায় রেখে আমাকে কাজটা করতে হবে। আর হেডার ফুটার যদি আপনি ইউজ না করেন তাহলে আবার ডিজাইন সেকেন্ড পেজে যাবে না। বুঝলেন এই কথা? মানে আমরা যদি ডিরেক্ট এই ডিজাইনটা, এই শেপটা নিয়ে গিয়ে ওয়ার্ডে ইউজ করি, হেডার ফুটার অন না করে, তাহলে প্রথম পেজে থাকলো, ইন্টার দিয়ে যখন নেক্সট পেজে যাবেন, নেক্সট পেজে আর শেপ নেই, ঠিক আছে? কিন্তু যখন আপনি হেডার ফুটারের মধ্যে কোনো কিছু রাখবেন, 100টা পেজ ক্রিয়েট করবেন, প্রতিটা ডিজাইন অটোমেটিক প্রতিটা পেজের মধ্যে চলে যাবে। এটা হচ্ছে হেডার ফুটারের নিয়ম। আচ্ছা, সেখানে আবার কিছু ব্যাপার আছে। অনেকে এসে বলবে যে আমি দ্বিতীয় পেজে হেডার চাই না, শুধু ফুটার চাই। এরকম অনেকগুলো বিষয় আছে যেটা নিয়ে আমাদেরকে তখন আবার ওয়ার্ডে কাজ করতে হয়। তখন এখানকার কাজ এতটুকুই, মানে ফটোশপের ভূমিকা এখানে এতটুকুই যে আপনি এখানে শুধু ডিজাইনটা করবেন। ডিজাইনটা তো আপনি ওয়ার্ডে করতে পারবেন না। পারবেন? এই শেপটা ওয়ার্ডে করা যাবে? কখনোই করা যাবে না। তাহলে আমরা যেটা করবো যে এখানে ডিজাইনটা আগে করব, ডিজাইনটা বায়ারকে আগে দেখাবো। বায়ার যখন কনফার্ম করবে যে হ্যাঁ আমার ডিজাইন পছন্দ হয়েছে, তখন এইটাকে আমাদেরকে আবার ওয়ার্ডে নিয়ে গিয়ে ওয়ার্ড ফরম্যাট দিতে হবে। এখন যখন আমরা ওয়ার্ডে যাব তখন আবার ওয়ার্ডের দুইটা ফরম্যাট হবে, একটা হচ্ছে এডিটেবল, একটা নন এডিটেবল। যখন দেখেন যে কোনো বায়ার সমস্ত ফাইনাল ইনফরমেশন দিয়ে দিছে, তখন আমরা তাকে খুব সহজেই ওয়ার্ড ফাইল দিতে পারি, উইদিন 1 মিনিটের মধ্যে। 1 মিনিটের মধ্যে তাকে ওয়ার্ড ফাইল রেডি করে দিয়ে দিতে পারি। কিন্তু অনেকে এসে বলে যে আমার এডিটেবল ওয়ার্ড ফাইল লাগবে, তার মানে ওয়ার্ডের মধ্যে সেই টেক্সটগুলোকে এডিট করবে, কন্ট্যাক্ট ইনফরমেশন, তখন আমাদেরকে আরও মানে এডিশনাল 4-5 মিনিট কাজ করে দিতে হয়। তার মানে ওয়ার্ডে আমাদের ওই মোটে 5-6 মিনিটের কাজ করা লাগে লেটার হেড নিয়ে।
তাহলে মূল কাজটা আমরা এখানে করব, আর ওয়ার্ডে গিয়ে 5-6 মিনিট 10 মিনিট ইউজ করে একটা লেটার হেড আমরা দিয়ে দিতে পারি। তো ওয়ার্ডে কখনো আমরা ডিজাইন করি না, ডিজাইন কমপ্লিট হবে, অ্যাপ্রুভ হবে, আমরা শুধু ওয়ার্ড ফাইলটা ওকে দিয়ে দেবো। অনেকে এসে বলে আমাকে ওয়ার্ড ফাইল দেবো, আর কিছু লাগবে না, শুধু ওয়ার্ড ফাইলটা যায়। ওয়ার্ড ফাইল থাকলে সে নিজে নিজে প্রিন্ট করে ফেলতে পারবে, নিজের প্রিন্টার, অবশ্যই নিজের প্রিন্টার আছে, কালার প্রিন্টার। সে এখন ওখানে লিখবে, আগে ওয়ার্ডে লেখালেখি কমপ্লিট করে প্রিন্ট করবে, শেপ টেপ লেখা সব সহ, লোগো টোগো সহ প্রিন্ট হয়ে যাবে। দামি দামি প্রিন্টার বের হয়েছে বাইরে, এখন আর প্রেসে দিতে হয় না। এই জন্য মাইক্রোসফট মানে লেটার হেডটা ওয়ার্ড ছাড়া কেউ নেবে না, রেয়ার, মানে 100 জনের মধ্যে 1-2 জন বসে বলে যে আমাকে প্রিন্ট রেডি ফাইল দাও, আর বাকি 97-98 জন এসে বলবে আমাকে ওয়ার্ড ফাইল দাও। সেজন্য আমরা আবার ওখানে হাইলাইট করে রেখেছি আমাদের গিয়ে যে লেটার হেডটা আমি ওয়ার্ড ফাইল দিব, যাতে মানুষ বুঝতে পারে যে হ্যাঁ এটাই আমি চাচ্ছিলাম এবং এর কাছে এটাই পাবো। বোঝা গেল কি বিষয়টা? তাহলে এখন আপনাদের কাজটা হবে, আপনারা আজকে বাসায় গিয়ে এই যে গাইডলাইনটা আমরা আপনাদেরকে দেখালাম এবং বিষয়গুলো বুঝাইলাম, এটা মাথায় রেখে আপনি এখন লেটার হেড প্র্যাকটিস করেন। এবং তারও আগে যেটা করেন, অ্যাটলিস্ট 3-4 ঘন্টা বাসায় গিয়ে লেটার হেড সার্চ করেন। আপনি একটু সার্চ করেন গুগলে যে লেটার হেড ডিজাইন freelancer.com, লেটার হেড ডিজাইন freelancer.com লিখে সার্চ বারে গুগলে সার্চ করেন। ওকে, শত শত আইটেম পাবেন। এগুলো কি, এগুলো না মার্কেট প্লেসের, আর আমাদের মতো ডিজাইনাররা কাউকে দেখানোর জন্য করছে, দামি না। আর কতগুলো সাইট আছে স্টক সাইট, সেখানে রেডিমেড জিনিস করে রাখছে, ওগুলো তো রেডিমেড তো রেডিমেডই সবাই নিতে পারে। কিন্তু আপনি যখন লিখবেন লেটার হেড ডিজাইন freelancer.com, তখন freelancer.com এর জন্য যে আমরা যারা কন্টেস্ট করছি সেই কন্টেস্টের ডিজাইনগুলো শো করবে। লিখবেন লেটার হেড designcrowd.com, DESIGN, ডিজাইন ক্রাউড CROWD.com, কোনো স্পেস নেই। লিখলেন, সার্চ দেন, শত শত ইমেজ চলে আসবে। আপনি লেখেন লেটার হেড ডিজাইন 99designs.com, ডিজাইনস এস আছে এখানে, 99designs.com সার্চ করেন, শত শত লেটার হেডের এক্সাম্পল চলে আসবে। আপনি এখন খুব মনোযোগ সহকারে শুধু লেটার হেডগুলো দেখেন, মনোযোগ সহকারে দেখেন, আর বোঝার চেষ্টা করেন মানুষ কতটুকু জায়গা ইউজ করছে, কোথায় কি রাখছে, লোগো কোথায় রাখছে, শেপটা কেমন করে ইউজ করছে, কতটুকু শেপের সাইজ ইউজ করছে, শেপগুলো কতটা স্মুথ। আপনার একটা শেপ পছন্দ হইলো, আচ্ছা এটা আমি বানাবো এখন আমি এই শেপটায়, এখন আপনি ওই ইমেজটা কপি করে নেন, নিয়ে শেপটা প্র্যাকটিস করেন। বুঝে গেল? লোগো তো আলাদা হবে, হ্যাঁ, এবং আপনি তখন কী করবেন, লোগো আলাদা হবে, টেক্সট আলাদা হবে, সব শেপের কালার আলাদা হবে। এইভাবে করে আপনি যত পারেন প্র্যাকটিস করেন। লেটার হেড অনেক যত বেশি থাকবে আপনার কাছে কালেকশনে, আপনার কাছে যতগুলো ফাইল থাকবে তত বেশি আপনার মনে করেন যে কন্টেস্ট বলেন, বায়ারকে পছন্দ করানোর পসিবিলিটি বেড়ে যাবে। বুঝতে পারলেন? তাহলে আপনারা এইভাবে করে নেক্সট দিন আমাদেরকে অনেকগুলো কাজ করে এনে দেখাবেন। আমরা নেক্সট দিনে আপনাদেরকে মাইক্রোসফট ওয়ার্ডে কীভাবে করে এইটাকে প্রপারলি বায়ারকে দিতে পারি, ওয়ার্ড ফরম্যাট, এডিটেবল, নন এডিটেবল, আরও কিছু ফাংশন আছে যে পেজ নাম্বার চায়, তারপরে যা হলো যে ওয়ার্ডের যে বিষয়টা, মানে ওয়ার্ড জানতে হবে আপনাকে। এখন ওয়ার্ড যদি জানেন তাহলে তার জন্য খুব ইজি হবে, না জানলে আমরা দেখাই দেবো, ওই যে আপনি একটু ওয়ার্ডগুলো নিয়ে যে বাসায় যেয়ে প্র্যাকটিস করবেন। এই হলো আমাদের আজকের আলোচনা। তাহলে এখন আপনি বাসায় যে লেটার হেডগুলো প্র্যাকটিস করবেন, ডিজাইন সবার আগে তো ডিজাইন, তারপর না কী ফরম্যাট দেবো না দেবো। আপনি যদি বলেন যে আমি ওয়ার্ড ফরম্যাট দেবো আর ডিজাইন আর পছন্দ হয় না, নেবে? তো আগে তো ডিজাইন পছন্দ হলে তখন সে ওয়ার্ড ফরম্যাটটা নেবে। তাহলে এইভাবে করে আপনি বাসায় গিয়ে এটা কমপ্লিট করে ফেলেন। ক্লিয়ার? বোঝা গেছে? পারা যাবে তো? কারণ কোনো কোশ্চেন আছে? আচ্ছা, তারপরেও ট্রাই করেন, যে যদি কোথাও আটকায় যান, কোনো কিছু যদি না করতে পারেন, তাহলে নেক্সট দিন তো সে আসেই। তবে আগামী দিন আমরা লেটার হেড শেষ করে দিব। লেটার হেডের উপরে 2টা ক্লাস।